ভাবে বানিয়ে নেব সবগুলো। এভাবে সবগুলো বানিয়ে নিচ্ছি, তোমরা দেখতে থাকো। এভাবে সবগুলো বানিয়ে নেব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজিয়া ব্লগ এন্ড কুক। প্রতিদিনের মতো নতুন আরেকটি মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি তোমাদেরকে এই গাজর দিয়ে চুষি পিঠা বানিয়ে দেখাবো। তোমরা গাজরের অনেক রকম রেসিপি খেয়েছো, তো আমি রিকোয়েস্ট করব একবার হলে বাসায় এইভাবে চুষি পিঠা বানানোর ট্রাই করবে। আশা করি তোমাদের ভালো লাগবে। তো এই চুষি পিঠা আমি গাজর দিয়ে কিভাবে বানাই সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, একদম সহজ পদ্ধতিতে, একদম নতুন এবং ইউনিক একটা রেসিপি। আশা করি ভিডিওটি না টেনে আমার সঙ্গে থাকবে। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। তো চলো, এই গাজরের চুষি পিঠা বানানোর জন্য সবার আগে এই গাজরগুলো হালকা একটু সেদ্ধ করে নিতে হবে। তো চলো এগুলো সেদ্ধ করে নেওয়া যাক। গাজরগুলো সেদ্ধ করার জন্য সবার আগে আমি এখানে 1 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি আমি গাজরগুলো। আমি এখানে 2টা বড় সাইজের গাজর নিয়েছি, তোমরা চাইলে কমিয়ে বা বাড়িয়ে নিতে পারো তোমাদের প্রয়োজন মতো। তো আমি এখানে 2টা গাজর নিয়েছি। তো এই গাজরগুলো এখন আমি সেদ্ধ করতে দেবো। তো এগুলো আমি দিয়ে দিলাম। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। দেখো, বেশিক্ষণ সময় লাগে না এটা সেদ্ধ হতে, 2 থেকে 3 মিনিটের মধ্যে কিন্তু সেদ্ধ হয়ে যায়। তো খুব বেশি সেদ্ধ করতে হয় না, জাস্ট হালকা একটু। তো এখন আমি এগুলো চুলা থেকে নামিয়ে নিচ্ছি। দেখো, এগুলো আমি ঠান্ডা পানি দিয়ে একবার ধুয়ে নিয়েছি ঠান্ডা করার জন্য। এখন আমি এই ব্লেন্ডারের মধ্যে করে এগুলো ব্লেন্ড করে নেব। এখন এই ব্লেন্ডারের মধ্যে আমি হালকা ব্লেন্ড করে নেব, তোমরা চাইলে এটা ম্যাশ করেও নিতে পারো। এখন আমি এটার মধ্যে একটু পরিমাণে পানি দিয়ে দিচ্ছি, দিয়ে এখন ব্লেন্ড করে নেব। দেখো, খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। তো এগুলো আমি এখন এক সাইডে রেখে দেব, আবারও চুলা ধরিয়ে দেব। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এটা গরম হয়ে গেছে। এটাতে আমি এখন দিয়ে দিব 1 চা চামচ পরিমাণে ঘি। তো তোমরা চাইলে এখানে ঘিয়ের পরিবর্তে কিন্তু সাদা সয়াবিন তেলটাও ব্যবহার করতে পারো, কিন্তু ঘিটা দিলে কিন্তু এর গ্রানটা এবং খেতেও ভালো লাগে। তোমরা চাইলে এখানে সাদা সয়াবিন তেলটাও ব্যবহার করতে পারো। এখন আমি দিয়ে দিলাম ব্লেন্ডারে ব্লেন্ড করে রাখা এই গাজরগুলো। এখন আমি এগুলো হালকা একটু ভেজে নেড়ে চেড়ে ভেজে নেব, কারণ এটা খুব বেশি হার্ড করে ভাজতে হবে না, আগে থেকে যেহেতু সেদ্ধ করা। তো এখানে আমি দিয়ে দিলাম এখন 1 কাপ পরিমাণে গুঁড়ো দুধ। তোমরা চাইলে এখানে গুঁড়ো দুধের পরিবর্তে ময়দাও দিতে পারো অথবা সুজিও দিতে পারো। এখন যতক্ষণ না পর্যন্ত আঠালো ভাব হবে ততক্ষণ নেড়ে চেড়ে নেব। তার আগে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে চিনি। তো দেখো, নাড়তে নাড়তে এক পর্যায়ে কিন্তু এটা শক্ত হয়ে যাবে, তো তখন কিন্তু এটা নামিয়ে নিতে হবে। তো আমি এখন এটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। তো দেখো, এগুলো কিন্তু ঠান্ডা করে নেওয়া হয়ে গেছে। হাতের মধ্যে একটুখানি ঘি আমি দিয়ে দিয়েছি, তোমরা চাইলে কিন্তু তেলটাও দিতে পারো। তো ঘি দিয়ে জাস্ট একটু করে হাতের তালার মধ্যে নিয়ে এইভাবে ঘুরিয়ে এইভাবে বানিয়ে নেব সবগুলোই। এভাবে সবগুলো বানিয়ে নিচ্ছি, তোমরা দেখতে থাকো। এভাবে সবগুলো বানিয়ে নেব। দেখো বন্ধুরা, খুব সুন্দর কিন্তু চুষি পিঠা বানানো কমপ্লিট হয়ে গেছে। তো এখন এগুলো দুধে ভেজানোর পালা। তো চলো এখন এইগুলো আমরা এখন দুধে ভিজিয়ে নেব। তো চলো এখন দুধে ভিজিয়ে নেওয়া যাক। দেখো, চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছে, এটাতে এখন আমি 1/2 লিটার পরিমাণে দুধ দিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা,
এখন দিয়ে দিচ্ছি 2টা সাদা এলাচ একটুখানি ফ্লেভারের জন্য, দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দেব চিনি। তো তোমরা চাইলে এখানে চিনির পরিবর্তে গুড় অথবা কন্ডেন্স মিল্কটা ব্যবহার করতে পারো। তো আমি এটাতে চিনি দিয়ে দেব। এখানে আমি 1 কাপ মতো চিনি দেব। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ, আরও 1 কাপ দিয়ে দেব। তো আমি আরও 1 কাপ দিয়ে দিলাম, মানে এখানে আমি হাফ কাপ করে 1 কাপ চিনি দিয়ে দিলাম। তোমরা চাইলে চিনিটা আরও বাড়িয়ে দিতে পারো যদি চিনি মিষ্টি খেতে একটু বেশি ভালোবাসো তাহলে, আর যদি কম ভালোবাসো তাহলে অবশ্যই একটু কমিয়ে দিও। কারণ যখন আমি এই গাজরের চুষি পিঠাগুলো বানাচ্ছিলাম তখন কিন্তু ওটার মধ্যে আমি একটুখানি চিনি ব্যবহার করেছি, তাই এখন একটু চিনির পরিমাণটা কমিয়ে দিলাম। তো এগুলো ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দেখো দুধগুলো কিন্তু খুব সুন্দর ফুটে উঠেছে। এখন আমি পিঠাগুলো দিয়ে দেব। যেহেতু আমি গাজরগুলো আগে সেদ্ধ করে তারপর এই পিঠাগুলো বানিয়েছি, তো এটাতে খুব বেশি আর জাল করতে হবে না। 2 থেকে 3 মিনিট জাল করে নিলেই কিন্তু এগুলো খুব সুন্দরভাবে দুধগুলো অ্যাডজাস্ট হয়ে যাবে। দেখো এখন আমি 2 থেকে 3 মিনিট খুব সুন্দরভাবে সেদ্ধ করে নেব। দেখো এগুলো খুব সুন্দর কিন্তু ঘন হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি নামিয়ে নেব। দেখো তৈরি হয়ে গেল মজাদার গাজরের চুষি পিঠা। তো আমি রিকোয়েস্ট করব একবার হলে বাসায় এভাবে ট্রাই করার জন্য। আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। নিজে দেখো এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিও। যারা ফার্স্ট টাইম আজকে আমার ভিডিও দেখছো আর যারা পুরনো বন্ধু আছো তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন। কারণ তোমাদের সহযোগিতা ছাড়া আমার এগিয়ে যাওয়া সম্ভব না, তাই তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।